যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, যেই দেশের মানুষের খাওয়ার ঠিক নেই, পড়ার ঠিক নেই, আজ বেঁচে আছে কালকে বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, যাদের মাঠ নেই, পরিকাঠামো নেই, সেই দেশটি ক্রিকেটে দিনের পর দিন উন্নতি করে চলেছে। ঠিক আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ উল্টো উল্টো 17 বছর আগে তাদের টি-20 যাত্রা শুরু হয়, সেই 2007 সাল থেকে তারা কিন্তু একই জায়গায় আছে, তাদের উন্নতি ঘটছে না। 20 বছর আগে বাংলাদেশ যেখান থেকে শুরু করেছিল সেখানেই কিন্তু থেমে রয়েছে। সেই 2007 সালে যখন বাংলাদেশ প্রথমবার ইন্ডিয়াকে হারায়, তখন মনে হচ্ছিল এই দেশটি আগামী দিনে বড় দলে উঠবে, আগামী দিনে বিশ্বকাপও জিততে পারে। কিন্তু 2007 সালের পর থেকে তাদের সেইভাবে উন্নতি দেখা দেয়নি। তারা কিন্তু যেই পজিশনে ছিল সেই পজিশনেই এখন হয়েছে। কিছু বছর আগে আফগানিস্তানের উত্থান, সে কিন্তু দিনের পর দিন একটা করে চমক দিচ্ছে এবং সে কিন্তু এখন এশিয়ার মধ্যে বাংলাদেশের থেকে এবং পাকিস্তানের থেকে ভালো টিম হয়ে উঠছে। এর কারণ কি? বাংলাদেশ কেন পারছে না? আফগানিস্তানের উত্থানের কারণগুলো কি? অনেকগুলো কারণ আছে, যেখানে যেসব কারণগুলোর জন্য কিন্তু আফগানিস্তান আজকে উপর দিয়ে যাচ্ছে। প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের জনগণ অ্যান্ড আফগানিস্তানের জনগণের মেন্টালিটি, মানে আফগানিস্তান ক্রিকেট ফ্যানদের এবং বাংলাদেশি ক্রিকেট ফ্যানের মেন্টালিটি। আফগানিস্তানের কোনো ফ্যানকে আপনি দেখবেন না ইউটিউবে ভিডিও বানিয়ে স্টেটমেন্ট দিচ্ছে বা মিডিয়া চ্যানেলে স্টেটমেন্ট দিচ্ছে, আমরা বড় দল হয়ে গেছি, আমরা এবার ইন্ডিয়াকে হারাবো, আমরা অস্ট্রেলিয়াকে হারাবো, আমরা পাকিস্তানকে হারাবো। এরকম কোনো স্টেটমেন্ট কিন্তু আফগানিস্তান ফ্যানদেরকে আপনি পাবেন না, বা আফগানিস্তান নিউজ চ্যানেল থেকেও আপনি এরকম কোনো স্টেটমেন্ট পাবেন না যে আমরা এখন বড় দল, আমরা ওয়ার্ল্ড কাপ জিততে চলছি। তারা একটা লিমিটেশন আছে, তারা লিমিটেশনটা জানে, তারা শিখছে, তারা শেখার প্রসেসের মধ্যে আছে, তারা আরও ভালো করে শেখার চেষ্টা করছে। বড় বড় দলগুলোর সঙ্গে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ খেলে তারা কিন্তু শিখতে চাইছে। তাদের নিজস্ব মাঠ নেই, তারা ইউএই, তারপর হচ্ছে ইন্ডিয়াতে তারা তাদের হোম সিরিজ করে। এরকম একটি টিম, সে কিন্তু ভালো পিচে খেলার অভ্যাস করছে, ভালো পিচে তারা খেলে আসছে। তাই কিন্তু যখন বিশ্বমঞ্চে যখন খেলাগুলো হচ্ছে, তখন কিন্তু আফগানিস্তান একটি ভালো ফাইট করছে। বাংলাদেশের ফ্যানরা নেদারল্যান্ড, জিম্বাবুয়েকে একটা ম্যাচ জিতলে তারা মনে হয় ওয়ার্ল্ড কাপ জিতে গেছে, এরকম একটা মেন্টালিটি। এবং সবসময় বড় দলগুলোর পিছনে পড়ে থাকা, বড় দলগুলোকে সবসময় ছোট করে দেখানো, বড় দলগুলোকে বোঝানো যে আমরা এখন বড় দল, আমরা তোমাদের যখন তখন হারিয়ে দিতে পারি। এরকম স্টেটমেন্ট তাদের চ্যানেলগুলোতে আপনি ভরে ভরে পাবেন। প্রতিবেশী দেশ ইন্ডিয়া, আমাদের দেশ ইন্ডিয়া, আমাদেরকে সব সময় তারা ছোট করে দেখে। আমাদের সাথে কোনো সময় তারা জিততে পারে না, কিন্তু মুখে স্টেটমেন্টে দেখবেন সবসময় বড় বড় কথা। এই স্বভাবের জন্য কিন্তু বাংলাদেশিদের উন্নতি হচ্ছে না। তাদের 1 নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান, সে নাকি ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রিকেটার, এরকম চিন্তাভাবনা তাদের। তাহলে সেই দেশে উন্নতি করবে। রাশিদ খানের থেকে নাকি সাকিব আল হাসান বড়, এরকম স্টেটমেন্টও তারা দেয়। রাশিদ খান, যার ফ্যান ফলোয়িং এখন কী ধরনের সবাই জানে, সে কিন্তু শুধু আফগানিস্তানের এখন বড় সুপারস্টার না, সে ওয়ার্ল্ডের এখন বড় সুপারস্টার। কিন্তু আপনি বাংলাদেশিদের বলতে যান, মানবে না। বাংলাদেশে বললে সাকিব আল হাসানই সবার বড়, সে হচ্ছে ওয়ার্ল্ডের একটি তারকা। সাকিব আল হাসান ভালো প্লেয়ার, সে হচ্ছে বাংলাদেশের স্টার, সে কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের স্টার না। সে বিশ্বের অলরাউন্ডার র্যাঙ্কিং 1 নম্বর, সেটা আমি মানতে রাজি। কিন্তু কাদের সাথে তার রেকর্ড? র্যাঙ্কিংয়ে কিচ্ছু হয় না। জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, মিরপুরের মাঠ, সেখানে সব রেকর্ড। সেই সব রেকর্ড থেকে আপনি বড় হতে পারবেন না। যখনই আপনি ইন্ডিভিজুয়ালি কাউকে বড় করে দেখানোর চেষ্টা করবেন, দেশ মুখ থুবড়ে পড়বে, আপনাদের ক্রিকেট নেশন মুখ থুবড়ে পড়বে। তাই সত্যটা যদি বাংলাদেশিরা এখনও না বোঝে, তাহলে কিন্তু বাংলাদেশের এইভাবে আরও পতন হতে হতে একদিন হারিয়ে যাবে। কেনিয়া, জিম্বাবুয়ে, এদের মতন কিন্তু বাংলাদেশের অবস্থা হতে চলেছে। আফগানিস্তান দেখুন, যখন খেলে, আফগানিস্তান যখন অন্য দেশের সাথে খেলে, আফগানিস্তানে জিতলে একটা সেলিব্রেশনে একটা আলাদা মাত্রা থাকে। বা মাঠে দেখবেন না আফগানিস্তান প্লেয়াররা কোনো বড় স্টারকে আউট করে বা কোনো ম্যাচ জিতে অসভ্যতামি করছে বা অসম্মান করছে। কিছুদিন আগের ঘটনা দেখুন, তানজিন হাসিব সাকিব, বাংলাদেশের একটি চুনোপুটি বোলার, চুনোপুটি, কাকে চোখ দেখাচ্ছে আউট করার পর? বিরাট কোহলিকে, যাকে ওয়ার্ল্ডের প্রতিটা ক্রিকেট নেশন, প্রতিটা মানুষ যারা ক্রিকেট বোঝে তাকে সম্মান করে। তাকে তানজিম হাসিব সাকিব, চুনোপুটি প্লেয়ার, দুদিন আগে ক্রিকেটে তার যোগদান, তার কেরিয়ারের কোনো ঠিক নেই,
আগামী দিনে সে কী করবে কোনো ঠিক নেই। সে বিরাট কোহলির দিকে তাকাচ্ছে, ভাবুন, চোখ দেখাচ্ছে। যদি বিরাট কোহলি তার দিকে চোখ তুলে তাকাতো তাহলে সে কী করতো? সে তো পালিয়ে বেড়াতো। বিরাট কোহলির ভদ্রতা দেখুন, যে বিরাট কোহলি কিন্তু তাকে ছোট হলেও তাকে কিন্তু উত্তর দেয়নি বা তার দিকে তাকায়ও নি। এই সব জিনিসগুলো বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে, এই সভ্যতা ভদ্রতা এগুলো আসা উচিত, যে আমার থেকে বড় কারা, কোন দেশ আমাদের থেকে বড়, তাদের আমাদের সম্মান দিতে হবে। শুধু ক্রিকেট প্লেয়ারদের না, বাংলাদেশের ক্রিকেট বোর্ডকেও সেটা করতে হবে। বাংলাদেশের পাবলিক জনগণ যারা ক্রিকেট দেখেন তাদেরও এই চিন্তাভাবনা করতে হবে। একটা নেদারল্যান্ডের সঙ্গে ম্যাচ জিতে আপনার বড় হয়ে যেতে পারেন না, একটা নেপালের সাথে ম্যাচ জিতে আপনার বড় হতে পারেন না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, এদের হারাতে হবে। এদের যখন আপনারা রীতিমতন পরপর হারাতে থাকবেন তখন ভাববেন আপনারা বড় দল। তার আগে নিজেকে বড় বলে ঘোষণা করবেন না। এখনও ছোট দল, এখনও শিখছেন, শিখুন। আফগানিস্তানকে দেখুন, আফগানিস্তানের থেকে অনেক কিছু শেখার আছে আপনাদের। ইন্ডিয়াকে দেখে শিখতে হবে না, অস্ট্রেলিয়াকে দেখে শিখতে হবে না, শুধু আফগানিস্তানকে দেখুন, আফগানিস্তান কীভাবে উন্নতি করে চলছে। আফগানিস্তানের স্টারদের দেখুন, মোহাম্মদ নাবি, রাশিদ খান, গুরবাজ, তাদের দেখুন, তাদের লাইফস্টাইলটা দেখুন, তারা কত কষ্ট করার পরে তাদের মেন্টালিটি দেখুন। আর আপনাদের সাকিবের মেন্টালিটি দেখুন, উইকেট ছুঁড়ে মারছে, উইকেটে লাথি মারছে, আম্পায়ারের সঙ্গে ঝগড়া করছে, সিরিজের মাঝখানে শোরুম উদ্বোধন করতে চলে যাচ্ছে, খামখেয়ালি যা খুশি তাই। আপনাদের মুশফিকুর রহিম নাগিন ড্যান্স দেখাবে, শ্রীলঙ্কার সাথে মনে আছে নিদাস ট্রফিতে নাগিন ডান্স দেখাচ্ছে। এইসব অসভ্যতামিগুলো কিন্তু আপনাদের ক্রিকেটাররাও করে, আর আপনাদের জনগণ মানে আপনাদের পাবলিক সেগুলো নিয়ে আনন্দ পান। কিন্তু অ্যাকচুয়ালি আপনাদের দেশের ক্রিকেটের ক্ষতি হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটের ক্ষতির মেন কারণ হচ্ছে সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল। এরা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি 15-20 বছর ধরে অন্য প্লেয়ারদের স্টার হতে দেয়নি। তারা তাদের জায়গায় ছাড়েনি, তারা নিজেও পারেনি, কাউকে করতেও দেয়নি। তাদের মিডিয়া তাদের একটা দুটো ম্যাচ জেতা দেখে সেগুলোকে লাফিয়ে প্রচার করেছে। আপনারা তাদের সুপারস্টার ভেবেছেন, সুপারস্টার বলে মাথায় তুলে রেখেছেন, আর তারা কিন্তু দেশের ক্ষতি হয়েছে, ক্রিকেটের ক্ষতি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট উন্নতি করেনি এই সব কারণে। এখনও এই সব যেগুলো ভুয়ো সুপারস্টার, ভুয়া, আপনাদের ভাষায় বলে ভুয়া, এই ভুয়া সুপারস্টারগুলোকে বর্জন করুন। বর্জন করে নতুন ছেলেরা দেখুন, তাদের সুযোগ দিন। এই নতুন ছেলেগুলোকে যদি আপনারা সুযোগ দেন, আগামী দিনে তাদের যদি ভালো করে ট্রিট করতে পারেন, বোর্ড যদি এদের কন্ট্রোল রাখতে পারে, আর আপনারাও যদি নিজেদের একটু বোঝাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ক্রিকেটও আগামী দিনে বড় হবে। কিন্তু এরম মেন্টালিটি না থাকলে আপনারা কিন্তু আগামী দিনের কেনিয়া, জিম্বাবুয়ে হতে চলেছেন। এই আইপিএল খেলা হয়, আপনারা সবসময় অভিযোগ করেন যে আইপিএলে বাংলাদেশি প্লেয়ারদের নেওয়া হয় না। আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের নেওয়া হয় না কারণ বাংলাদেশি প্লেয়ারদের সামর্থ্য নেই। তো এইখানে বিশ্বমঞ্চে এসে যদি কোনো প্লেয়ার পারফর্ম না করতে পারে তাহলে আইপিএলে কী করে চান্স পাবে? উল্টো দিকে আফগানিস্তানের দেখুন 8-10টা প্লেয়ার কিন্তু আইপিএলে খেলছে। তারা পুরো বিশ্ব জুড়ে লিগ ক্রিকেট খেলছে, কারণ তাদের সামর্থ্য আছে বলেই পুরো ওয়ার্ল্ড তাদের ডাকছে। আপনাদের সামর্থ্য নেই তাই ডাকে না। এখানে রাগারাগির কী আছে, উল্টোপাল্টা বলার কী আছে? নিজেদের ভিতরে একটু দেখুন, আপনাদের সামর্থ্য নেই তাই কিন্তু ডাকে না। কিন্তু আপনারা কি করেন, উল্টো অন্য দেশকে দোষারোপ করেন যে ওরা আমাদের ডাকছে না, আমাদের উপর হিংসা করে, আমরা বড় হয়ে যাব তাই আমাদের বাদ দিয়ে দেয়। আরে না, তাহলে মুস্তাফিজুরকেও নিত না। সাকিবও যে 4-5 বছর আইপিএল খেলেছে তাহলে তাকেও নিত না। আসল কারণ সেটা না। এই যে ব্যাপারগুলো বাঙালি হিসেবে আমাদের লজ্জা লাগে। আপনারা বাঙালি, আমরাও বাঙালি, আপনাদের মাথায় এইসবগুলো ঢোকে না। আমরাও ভাবি যে ওপরে আমরাও বাঙালি, এপারে ওপারেও বাঙালি আছে কিছু। এপারে বাঙালি আর ওপারে বাঙালির মধ্যে কত তফাৎ, আপনাদের মাথায় কী থাকে ভগবান জানে। তো এইভাবে চলতে থাকলে কিন্তু বাংলাদেশের ক্রিকেটে উন্নতি করা সম্ভব নয়। আফগানিস্তানকে দেখে শিখুন, আফগানিস্তানকে ফলো করুন, আফগানিস্তান যেরকমভাবে চলছে সেইভাবে নিজেদের তৈরি করার চেষ্টা করুন। আর আপনাদের বোর্ডকে বলুন আপনাদের প্লেয়ারদের কন্ট্রোল আনতে, আর যারা সত্যিকারের যাদের সামর্থ্য আছে তাদের টিমে ঢোকাতে। এই সাকিব, মোহাম্মদুল্লাহ রিয়াদ এদের বুড়ো হয়ে গেছে, এদের বাদ দিন, এখনও বাদ দিন, নাহলে এর পরের বিশ্বকাপে কিন্তু এরা বলবে আমরা খেলবো, অন্য ছেলেদের সুযোগ দেবে না। পরের বিশ্বকাপে আপনাদের একই হাল হবে, সেই বিশ্বকাপে আবার বলবেন আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। এইভাবেই চলতে থাকবে। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।